ঘরের গুরুজনদের সামনে যে মেয়ে তার স্বামীর সঙ্গে ভালোবাসাবাসি নিয়ে কথা বলতে পারে সেই মেয়ে নির্লজ্জ বেহায়া ছাড়া আর কি বড় দশা। তাই বৌমা, স্বামীকে ভালোবাসার কথা বলাটা যদি বেহায়াপনা হয়, তাহলে দুনিয়ার সব মেয়ে যেন রানুর মতো বেহায়া হয়। রানু কপাল জোড়ে যেমন ধ্রুবর মতো বর পেয়েছে, ধ্রুবও কিন্তু অনেক কপাল করে রানুর মতো একটা বউ পেয়েছে, এটা মনে রেখো। রানু, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চল তো, আয়, এদের সামনে আর দাঁড়াস না। দাঁড়াও ঠাম্মি। শাশুড়ির সামনে ভালোবাসার কথা বলা মানে হচ্ছে নির্লজ্জ হওয়া, তাই তো? তাহলে আপনি যখন দেখলেন যে আপনার ছেলে আর ছেলের বউ ভালোবাসাবাসির কথা বলছে, তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব শুনলেন কেন? চলেই তো যেতে পারতেন। আমি যাব? আমি কেন যাব? যাবেন না কেন গিন্নিমা? আপনার মতে এসব কথা সবার সামনে বলা তো অন্যায়। আর যদি সেটা অন্যায় হয়, তাহলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কারো শোনাটাও অন্যায়। আপনার চোখে আমি নির্লজ্জ, আর আমার চোখে আপনি নির্লজ্জ, কারণ আপনি শাশুড়ি হয়ে ছেলে আর ছেলের বৌমার ভালোবাসার কথা শুনেছেন। কিসে? সমান সমান। কিছু বলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখছো তো অপমান করছে আমাকে, কিছু বলো, বিহিত করো। বেবি দিদি আবার কি বলবে? ওর তো মুখ খোলাটাই উচিত নয়। কেন কেন আমার মুখ খোলা উচিত নয় কেন? আমি কি করেছি? কি করেছি আমি? তোর মতো নিজেকে কিডন্যাপ করেছি? বেবি দিদি, এই কারণেই তো তোমার উপর রাগ হয় না আমার, করুণা হয়। কারণ তুমি নিজেই বুঝতে পারো না যে তুমি কি করছো। আমি তো আমার নিজের স্বামীর ভালোবাসা পেতে নিজেকে নিজে কিডন্যাপ করানোর এত বড় ঝুঁকি নিয়েছিলাম, আর তুমি উল্টে নিজের দোষে দাদার ভালোবাসা তুমি হারিয়েছো। সারা পাড়ার বউরা বলল তার স্বামীর জন্য তারা প্রাণ অবধি দিতে পারে, সব কিছু করতে পারে। আর তুমি তুমি কি করেছো? মহিমণ্ডলের সামনে নিজের স্বামীকে ফেলে পালিয়ে গেছিলে যাতে টাকা না দিতে হয়। এরপরেও বলছো কি করেছি? বেশ করেছি, বেশ করেছি, পালিয়ে গেছি। ওই কেচোর জন্য কেন আমার বাবার টাকা দেবো আমি? চাই না আমার অমন ভালোবাসা।